কয়েকদিন ধরেই বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের আসন্ন আইপিএলে খেলা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলো তাকে বাদ দেওয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছিল, যার রেশ ধরে শনিবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়াফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান। কলকাতাও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই। এর আগে মুস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া নিয়ে সম্পূর্ণ বিপরীত অবস্থানে ছিল বিসিসিআই। কূটনৈতিক সম্পর্কের প্রভাব মাঠের ক্রিকেটে পড়বে না বলে বিসিসিআই এর এক কর্মকর্তা ইনসাইড স্পোর্টসকে বলেছিলেন, এটা একটা সংবেদনশীল বিষয়, আমরা তা বুঝি। আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখি কূটনৈতিক পরিস্থিতি নিয়ে, কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনো নির্দেশ এখনো আসেনি। বাংলাদেশ তো আমাদের শত্রু দেশ নয়, তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক বৈরিতার আগুন ক্রীড়াঙ্গনেও ছড়িয়ে পড়ার নজির বেশ পুরনো। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর নিপীড়নের অভিযোগে সেই আগুনে জ্বলছে দেশ দুটির ক্রিকেটীয় সম্পর্ক। আইপিএল এর ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ 9.20 কোটি রুপিতে এবার কলকাতায় ডাক পেয়েছেন মুস্তাফিজ। এর আগে তিনি আইপিএল এর 8 আসরে 5টি দলের হয়ে খেলেছেন, কিন্তু এবার ভারতীয় হিন্দুত্ববাদী নেতাদের বিক্ষোভের মুখে 30 বছর বয়সী এই তারকার জন্য আইপিএল এর দরজা বন্ধ হয়ে গেল। এদিকে আইপিএল থেকে মুস্তাফিজ রহমানকে বাদ দিতে ভারতীয় বোর্ডের নির্দেশকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তার মতে, এমন পরিস্থিতিতে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশি খেলোয়াড়দের ভারতে খেলতে যাওয়াও ঝুঁকিপূর্ণ হতে পারে। 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক খারাপ হতে থাকে বাংলাদেশের। দুই দেশের উগ্রবাদীরা সেই সম্পর্ক আরো জটিল করে তুলছে, যার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। গত ডিসেম্বরে আইপিএল এর নিলামে দল পাওয়ার পর থেকেই মুস্তাফিজকে বাদ দিতে উঠে পড়ে লেগেছে ভারতের কয়েকটি উগ্রবাদী গোষ্ঠী। টাইগার পেসারকে দলে ফেরানোয় কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে তো হুমকি দিচ্ছিলই, পাশাপাশি স্টেডিয়ামেও ভাঙচুর চালানোর হুমকি দিয়ে যাচ্ছিল তারা। স্পোর্টস ডেস্ক, ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।